এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেন আমাদের সবাই ভালো আছি। আর দেখতেই পারছো আমি কোথায়, তোমরা গেস করতেই পারছো। আমি হচ্ছে চিকেনের দোকানে আছি। তো হঠাৎ মন করলো একটু চিকেন নিয়ে আসি, আর আমার ননদ এসছে তাই চিকেন নিয়ে নিয়েছি। আর একটু বাজারে গেছিলাম, টমেটো আর কাঁচা লঙ্কা নিয়েছি। আর এখানে সব সবজি, তোমরা জানো সবজির যা দাম আগুন একদম। আর এখানে সব সবজিগুলো কিন্তু 40 টাকা করে পেয়েছিলাম, তাই কিছু সবজিও নিয়ে নিলাম। নেওয়ার পর আবার আমি গেলাম একটু মার্কেটে, আরও কিছু কেনাকাটি করার ছিল, তাই যাচ্ছিলাম। তারপর চলে এসেছিলাম কিছু টুকিটাকি কেনাকাটি করে। এখানে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছিলাম, আর এটা খেজুর নিয়ে নিয়েছিলাম, শেষ হয়ে গেছিলো ড্রাই ফ্রুটসের মধ্যে। আর এখানে একটুখানি কাঁচা বাদাম, কাঁচা ছোলাও নিয়ে এসেছিলাম। আর চিকেন নিয়ে এসেছি, চিকেনটা তোমাদেরকে দেখালাম না, গরম মশলা কিছু নিয়ে এসেছি। তারপর সব কাজ টাজ অর্ধেক ছেড়ে গেছিলাম, সব কাজ টাজ ছেড়ে স্নান করে চলে এসেছি। তারপরে একটুখানি মুখে ক্রিম মেখে নিচ্ছি। আমি যখন ক্রিমটা মাখছি স্নান করে, তখন কটা বলো তো 3টে। কেন চিকেন ধুলাম, আবার ঘর মুছিনি, এসে ঘর দোর মুছলাম, বাচ্চাদের স্নান করালাম, খাওয়ালাম, করতে করতে আমার স্নান হয়নি। আমি একদম লাস্টে স্নান করে এই যে ক্রিম মাখছি, মেখে এবার একটু খেয়ে দিয়ে রেস্ট নেবো। আর যেহেতু ননদ এসছে, চলে যাবে, বড় ননদ, আর চলে যাবে বলে তার ভাইফোঁটার খাবারটা খাওয়ানো হয়নি, তাই জন্য রান্না করবো বলে চিকেন একটু চালটা নিয়ে এলাম, পোলাও আর চিকেন করব। তারপরে খেয়ে দিয়ে চলো একটু রেস্ট নিই, রেস্ট নিয়ে তোমাদের সঙ্গে বিকেলে দেখা হচ্ছে। তো চলো তোমরা দেখতে থাকো। তারপরে চালটাকে আমি ভিজিয়ে দিচ্ছি, এটা গোবিন্দভোগ চাল, পোলাও করবো। 1:4, 1:2। 1 কাপ যদি চাল হয় তাহলে 2 কাপ জল লাগবে। আর চালটাকে চলো ভালো করে একটু ধুয়ে নিই। তো এখানে বাটি মেপে আমি চালটা নিয়ে নিয়েছি, আর যখন করব তখন এই বাটি মেপেই জলটা দেব। তো চলো চালটা ধুয়ে নিই। তারপর চালটা ধুয়ে নিচ্ছি, বাথরুমে চলে গেছি। আর এই চালের মধ্যে না ভীষণ অসহ্য স্টার্চ থাকে, তো ভালো করে ধুতে হচ্ছে, ধুয়ে নিচ্ছি। আর তোমাদের সঙ্গে আমি পুরো পোলাও রেসিপিটা শেয়ার করতে পারবো না, কারণ হচ্ছে আমি একা হাতেই মোবাইলটা চালা ধরতে হবে, আর অনেকটাই চাল। আর মোবাইল ধরলে যদি আমি রান্না করি, আর এটা তো মানে কোনো আতিপাতি রান্না না, অনেকটাই সময় লাগে। তো দেখো এখানে, তাই জন্য আমি পুরোটা দেখাতে পারবো না, কিন্তু তোমাদের বলে দেবো। যেরকম আমি এখানে 4 বাটি চাল নিয়েছি, তাই 4 বাটি আমার জল লাগবে। তো চালটা আমি ভিজিয়ে রেখে দিয়েছি। দেওয়ার পরে যে বিকালে হয়ে গেছে, হয়ে যাওয়ার পর ননদ শাশুড়ি সবাইকে চাটা করে দিয়েছি। এই যে সবাই চা খাচ্ছে। আর আমি চালটা কিন্তু ভালো করে জল ঝরিয়ে ঘি, আদা বাটা আর হলুদ, নুন দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছি। তারপরে আমি ঘি আর তেল দিয়ে কাজু কিশমিশ ভেজে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে চালটাকে ফ্রাই করে জল দিয়ে দিয়েছি। 8 কাপ, যেহেতু আমি 4 বাটি জল নিয়েছিলাম, তাই 8 বাটির জল দিয়েছি। আর দেখতেই পাচ্ছ আমার পোলাওটা ফুটছে। আর এখানে আমি সবজিগুলো কেটে নিচ্ছি চিকেন হবে বলে, টমেটো, পেঁয়াজ টুকটুক করে কেটে নিচ্ছি। আর তোমাদের পোলাওটা কি দেখাবো, মুখেই তো বলে দিলাম। আর নামানোর সময় চালটা যখন সিদ্ধ হয়ে আসবে, তখন চিনিটা দিয়ে আর একটু ঘি দিয়ে ভালো করে নেড়ে নামিয়ে দেবো। আর মামাকে পড়াতে আমি সবজিগুলো কেটে নিচ্ছিলাম, যেহেতু সন্ধ্যের সময় তাড়াতাড়ি সময় পেরিয়ে যায়। আর পোলাওটা যেহেতু আমি বসিয়ে দিয়েছিলাম,
দেখো তো আমার পোলাও কিন্তু হয়ে গেছে, একদম ঝরঝরে পোলাও হয়েছে, দেখেই বুঝতে পারছো তোমরা। আর এখানে আমি সব চিকেনের সব কিছু কেটে নিয়েছি, ক্যাপসিকাম, চিকেন, আদা রসুন, আর তোমরা তো সবাই জানো চিকেন কষা, ওটা কি আর আলাদা করে দেখাবো। আর এখানে আমার হঠাৎ ছোটো মেয়ে নাচতে ইচ্ছা করেছে, নাচতে লেগে গেছে, হাত পা নেড়ে নেড়ে এখন নাচ দেখাচ্ছে আমাকে। এই যে আমিও তুলছি, নাচছে। ওর কি মন হলো, খেলতে খেলতে ও নাচতে লেগে গেল, শুধু বদমাশি। এই যে মামা এখানে পড়ছে আর ওখানে হাত বেঁকিয়ে বেঁকিয়ে নাচছে। তো যাই হোক, তারপরে রান্না বান্না হয়ে যাওয়ার পর সবাইকে খেতে দিয়ে দিয়েছি। খুব ভালো হয়েছে পোলাও মাংসটা, সবাই খেয়ে বলছে। আর ভিডিওটা আমি এত অবধি করলাম, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবে। চলো টাটা, বাই বাই। আর এই যে মাংসের লঙ্কাটা দেখবে, এটা কাশ্মীরি লঙ্কা, ঝাল নাই, শুধু লাল।